এভরিওয়ান, অষ্টমী ব্লগ নিয়ে চলে এলাম। আর আমরা এখানে বসে বসে অপেক্ষা করছি আমাদের সানগ্লাসের জন্য, যেটা আনতে গেছে ওর বাবা। তো সানগ্লাসটা এলেই আমরা বেরিয়ে পড়বো। তো বাড়ি থেকে কিছুটা এগিয়ে এসি কাটাপুকুরের প্যান্ডেল। এটা ভালো করে প্যান্ডেলটা, কিছু না কিছু সামাজিক ওরা মেসেজ দেয় প্রত্যেকবারই থিমের মাধ্যমে। তো এবারেও দিয়েছে সামাজিক মেসেজ। তো দেখে ভালো লাগে প্যান্ডেলটা খুব ছিমছাম করে, কিন্তু ভালো লাগে দেখতে। কারাপুর থেকে কিছুটা দূরে এখানে সুরের পুকুরের প্যান্ডেল, সুরের পুকুর কদমতলার। এটা প্রত্যেকবারই এই পুকুরের উপর দিয়ে ব্রিজটা করে তারপরে প্যান্ডেলে যেতে হয়। প্যান্ডেলটা এত সুন্দর করেছিল, সকালবেলা তো ভালো লাগছিলোই, আর রাত্রিবেলা আলো পড়লে প্যান্ডেলে কিন্তু আরও বেশি ভালো লাগতো। তো যাই হোক, প্যান্ডেলটা খুব সুন্দর প্রত্যেকবারে করে, ঠাকুরটা খুব ভালো করে। তো চলো প্যান্ডেলের ভেতর ঢোকা যাক। সুরের পুকুরে প্যান্ডেল দেখে এগোচ্ছি, মহাশয় দেখি বসে বসে আমাদের দিকে ল্যাজ নাড়ছে, কিন্তু ওনার একটা ছবি তুলতে ভীষণ জোরে খেপে গেছিলেন। এখন যাচ্ছি উত্তরাঞ্চল বিবিরহাট সন্তান সঙ্গে ঠাকুর দেখতে। আর এই রাস্তাটা দিয়ে হেঁটে যাওয়া মানে বিশাল একটা ব্যাপার, মারাত্মক ভিড় হয় এখানে, যত গাড়ি যত। মাঠটা অনেক বড় মাঠ জুড়ে প্রচুর মেলা বসে। এখন সকালবেলায় দেখো কত মেলা খুলে গেছে, সেটা লোকজন তো ভর্তি, প্রচুর 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 বড় মাঠ এটা। রাত্রে আসলে ঢোকা মুশকিল হয়ে যায়। তো চলো মন্দিরে প্রবেশ করি। এটা হচ্ছে পার্মানেন্ট মন্দির, এটা নয়। ডান দিকে হচ্ছে প্যান্ডেল, আমরা এখন ঢুকবো। এই যে প্যান্ডেল, তোমাদের একটা কোয়েশ্চেন করছি, তোমরা বলো তো এই প্যান্ডেলটা এর আগে তোমরা দুর্গাপূজায় কোথায় দেখেছো? কমেন্টে জানাবে, হ্যাঁ। তো চলো প্যান্ডেলের মধ্যে ঢুকি। প্যান্ডেল থাকে দেখলে পারো জগদ্ধাত্রী পুজোর যে কোনো প্যান্ডেল পুনরায় যদি যখনই দেখি আমার সবসময় নতুনত্বই লাগে। তো প্যান্ডেলের থিমটা খুব ভালো ছিল, বিধবা বিবাহ নিয়ে থিম হয়েছিল এবং যথেষ্ট ইনোভেটিভ একটা থিম ছিল। আর মাকে তো কি বলবো, সবসময় অনবদ্যই লাগে দেখে। তো চলো প্যান্ডেলে প্রবেশ করি ধীরে ধীরে। সকালবেলা বলে ফাঁকায় ফাঁকায় দর্শন করতে পারছি, রাত্রে খুব ভালো ভিড় হয় এখানে। তো চলো আমরা দর্শন করে আসি মাকে। আমরা তিনটে ঠাকুর দেখলাম, কাটাপুকুর, সুরের পুকুর আর সন্তান সংঘ। এখন যাচ্ছি বড়োগুলো দেখতে, বড়ো কালীতলা, বড়ো থানা, বড়ো পঞ্চাননতলা দেখে তারপরে বাজার যাব। তারপর যদি ব্যাটারি থাকে চার্জ, তাহলে বাড়ি মানে ও কিছু দেখবো ভালো। কেমন লাগছে আমাদের? দাঁড়াও, এখানে আমার বর তুলবে অ্যাস্থেটিক ফটো। তুই তো তো আমরা চলে এসেছি এখন কুন্ডঘাট দালান। এই প্যান্ডেলটা সত্যি খুব ভালো করে। এবারের থিম ছিল গতি, প্রতিবার সমস্ত জিনিসপত্র নিয়ে প্যান্ডেলটা করেছে। খুব ভালো ছিল প্যান্ডেলের থিমটা। চলুন ভেতরে যাই। লেটার বক্স, ঘড়ি, ট্রাফিকের সমস্ত সাইনগুলো উপরে লেখা আছে, গতির সাথে রিলেটেড যে সব জিনিসগুলো সেগুলো উপরে চিঠি আছে কত। রাজবলহাট পোস্ট অফিস, কুন্ডঘাট পোস্ট অফিস, এই যে মা। কুন্ডঘাট দালানের মা জগদ্ধাত্রী।
দালান দেখে ব্যাক করে আবার এলাম, এসে হচ্ছে এখন আছি বড় চাপাতলা প্যান্ডেল। প্যান্ডেলটা খুব ছিমছাম কিন্তু খুব সুন্দর প্যান্ডেল হয়েছে, রাজবাড়ির নাট মন্দিরের রূপ দিয়েছে প্যান্ডেলটা। আমি খাচ্ছি এখন বাবা পঞ্চাননের মিষ্টান্ন ভান্ডারের গজা, এটা আমার সব থেকে ফেভারিট। সমস্ত মিষ্টি ছিল আমি এটা খেতে পারবো, এতটাই ফেভারিট এই গজাটা আমার। এই হলো বাবা পঞ্চানন, আর এই হলো তার উল্টো দিকে মায়ের মণ্ডপ। এখন যাচ্ছি বড় থানা। প্যান্ডেলটা রাজবাড়ির আদলে করেছে, ভেতরটা খুব সুন্দর করেছে। বড় থানা থেকে চলে এলাম বড় কালীতলা। এটাও পুকুরের ওপর দিয়ে যেতে হয়, ব্রিজের মতো করা আছে, আর এটা করেছে রাজভবনের আদলে। সামনে আছে মা কালী, বড় কালী মা আমাদের, আমাদের রাজ্যপালদের সব ছবি রয়েছে। আর এটা হচ্ছে লক্ষ্মীগঞ্জ বাজারের মা। পৌনে একটা বাজে, এখন মায়ের লাঞ্চ টাইম, মাকে ভোগ অর্পণ করা হলো। যাকে ছাড়া চন্দননগর জগদ্ধাত্রী পুরী দর্শন অসম্পূর্ণ তিনি হলেন আদিমা। আর আমি এখন আদিমার মণ্ডপের কাছেই আছি। এটা হচ্ছে আদিমার পুজোর মেলা। চন্দননগর লক্ষ্মীগঞ্জ বাজারের নিচুপটিতে আদিমার পুজো হয়, চাউলপটিও বলে অনেকে। আর ওই যে আদিমা নাট মন্দিরে বসে আছে, আর ভেতরে পুজোর প্রস্তুতি হচ্ছে। এখন হবে বলি, যেটা আমার পক্ষে দেখা সম্ভব না, তাই আমি ভেতরে ঢুকিনি, বাইরে থেকে মাকে দর্শন করে চলে গেছিলাম। ইনি হচ্ছেন মেজো মা, চন্দননগরের লক্ষ্মীগঞ্জ বাজারের কাপড়িপট্টিতে এনার অধিষ্ঠান। আর এখন যাচ্ছি হেলাপুকুরের ঠাকুর দেখতে। হেলাপুকুরের প্যান্ডেল এবং ঠাকুর দুটোই খুব সুন্দর হয়, রাত্রে এর আরও ভালো লাগবে। প্যান্ডেল তো ভালোই হয়েছে, আর ঠাকুর এখানকার তথাকথিত যে চন্দননগরের সাবেকি প্রতিমা হয় ডাকের সাজে, সেরকম হয় না, একটু অন্য রকমের হয়, কিন্তু প্রতিমা খুব সুন্দর হয়, প্রত্যেকবারই খুব ভালো প্রতিমা হয়। এবং ইনি হচ্ছেন সেনকো গোল্ড এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর, ওনাদের দেওয়া গয়না পরে ইনি বসে আছেন, খুবই সুন্দর লাগে দেখতে, রাত্রে এলে অবশ্যই আরও ভালো লাগবে। আর পুরো প্রসেশন যখন বেরোয় ইনি কিন্তু সোনার গয়না পরেই বেরোন। তো এখন আছি পালপাড়া ঠাকুরের কাছে। পালপাড়া ঠাকুর আমার বাড়ির একদম কাছেই, পালপাড়া ঠাকুরের মণ্ডপ দেখে বাড়ি পৌঁছবো। আজকের মতো অষ্টমীর সকালে ঠাকুর দেখা এখানেই শেষ। বিকেলবেলা বেরোবো, তার একটা ব্লগ নিয়ে আসছি আপনাদের কাছে, সঙ্গে থাকবেন প্লিজ। আমি যতটুকু পেরেছি পুজোর প্যান্ডেল হপিংয়ের ছোট ছোট মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আসছি পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই, সঙ্গে থাকবেন আর একটা লাইক করে দেবেন।